হ্যালো স্টুডেন্টস, ফ্র্যাঙ্কলি ইংলিশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিরান্ড নিয়ে। আমরা শিখব জিরান্ড কী এবং জিরান্ড কাকে বলে এবং সেন্টেন্সের কোথায় কোথায় জিরান্ড বসতে পারে সেই বিষয়ে আমরা শিখব। এছাড়াও শিখব যে জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে প্রধান পার্থক্য কী। এছাড়াও জিরান্ড সম্পর্কিত আরও দু একটি নিয়ম আমরা এই ভিডিওতে শিখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জিরান্ড আমরা কাকে বলবো? জিরান্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে যখন আমরা নাউন হিসাবে ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। এবং আমরা জানি যে নাউন কোনো সেন্টেন্সে সবসময় নয় সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, আর না হলে সেটা অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। এখন যেহেতু ভার্ব প্লাস আইএনজি এবং এটা যখন নাউন হিসাবে ব্যবহার হবে সেটাকে যেহেতু আমরা জিরান্ড বলবো, তাই স্বাভাবিকভাবে জিরান্ড যেহেতু নাউনের মতো কাজ করবে, তাই জিরান্ডকেও নিশ্চয়ই কোনো সেন্টেন্সে নয় সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে হবে, আর না হলে সেটাকে ব্যবহার হতে হবে অবজেক্ট হিসাবে। তো আমরা এবার কিছু নিয়ম শিখে নেব, অর্থাৎ আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব যে জিরান্ড সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কিভাবে বসতে পারে। তো আমরা প্রথমে যে এক্সাম্পল আছে আমরা দেখে নেব যেখানে জিরান্ড সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তো এখানে আমরা প্রথম এক্সাম্পল দেখতে পাচ্ছি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে আমরা দেখতে পেলাম ওয়াক, এই যে ওয়াক এই ভার্বের ফার্স্ট ফর্ম এর সাথে আইএনজি এটা যুক্ত হয়ে অর্থাৎ ভার্ব প্লাস অর্থাৎ ভার্ব ওয়াক এবং আইএনজি যুক্ত হয়ে গিয়ে তৈরি হয়েছে ওয়াকিং, এবং এটা এই সেন্টেন্সটার প্রথমে বসেছে। প্রথমে বসার পর সেটা কাজ করছে সাবজেক্ট হিসাবে, সেই জন্য আমরা এটা বলবো জিরান্ড। কেন? কারণ যখন ভার্ব প্লাস আইএনজি এখানে যেহেতু সাবজেক্ট হিসাবে বসেছে, আর সাবজেক্ট হিসাবে বসা মানে সেটা অবশ্যই নাউন হিসাবে কাজ করবে, সেই জন্য এটাকে আমরা বলবো জিরান্ড। পরের এক্সাম্পলে আমরা দেখছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানেও একই রকমভাবে সুইম, এই যে আমরা ভার্বটাকে দেখতে পাচ্ছি তার সাথে আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যে সুইমিং তৈরি হয়েছে, এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটার প্রথমে বসেছে এবং প্রথমে বসে এটা সাবজেক্টের মতো কাজ করেছে। এবং যেহেতু ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্টের মতো কাজ করেছে, তাহলে সেটা অবশ্যই নিশ্চয়ই নাউন হবে, এবং তাই আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা জিরান্ড হিসাবে ডাকবো। পরের এক্সাম্পল রিডিং ইনক্রিজেস আওয়ার নলেজ, অর্থাৎ পড়া আমাদের জ্ঞানটাকে বাড়িয়ে তোলে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি রিড, এই যে ভার্বের ফার্স্ট ফর্মটা তার সাথে আইএনজি এটা যুক্ত হয়ে গিয়ে কি তৈরি হয়েছে রিডিং, এবং সেটা সেন্টেন্সের প্রথমে বসেছে এবং প্রথমে বসে সাবজেক্টের মতো কাজ করেছে, এবং সাবজেক্ট মানে সেটা নাউন, সেই জন্য এইটাকেও আমরা বলবো জিরান্ড। পরের এক্সাম্পলে দেখতে পাচ্ছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূম্রপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানে স্মোক এবং এর সাথে আইএনজি এই দুটো পাশাপাশি বসে তৈরি হয়েছে স্মোকিং, এবং কোথায় বসেছে সেন্টেন্সের প্রথমে, এবং শুধু প্রথমে বসেইনি, এটা সাবজেক্টের অর্থাৎ এই মেইন ভার্বের সাবজেক্ট হিসাবে বসে গেছে, এবং সাবজেক্ট হিসাবে যেহেতু বসে গেছে তাই এটা নিশ্চয়ই নাউনের মতো কাজ করবে, সেই জন্য ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটাকে আমরা এখানে জিরান্ড বলে ডাকবো। এবার আমরা দেখে নিই যে জিরান্ড অবজেক্ট হিসাবে কিভাবে কাজ করতে পারে। আমরা জানি কোনো সেন্টেন্সে অবজেক্ট বার করতে গেলে সেই সেন্টেন্সের মেইন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা উত্তর হিসাবে পাবো সেটাকে আমরা বলবো জিরান্ড, সেটাকে আমরা বলবো অবজেক্ট। যেমন এখানে হি ডাজ নট লাইক ডান্সিং, এখানে সে নাচ পছন্দ করে না। এবার এখানে যে মেইন ভার্ব ডাজ নট লাইক, অর্থাৎ এখানে এই যে পছন্দ করাটা এইটাকে আমরা প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? সে কি পছন্দ করে না, তাহলে আমরা উত্তর পাবো ডান্সিং। এখন কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি এক্ষুনি বললাম
যে আমরা উত্তর হিসাবে যেটা পাবো সেটাই হবে অবজেক্ট। তাই যখন আমি প্রশ্ন করলাম সে কি পছন্দ করে না, তখন উত্তর হিসাবে পেলাম আমরা ডান্সিং, অর্থাৎ তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। এখন অবজেক্ট মানেই সেটা অবশ্যই নাউন হিসাবে কাজ করবে, এবং এখানে যে অবজেক্টটা আমরা পেলাম ডান্সিং, এর গঠনটা কিভাবে, তো এটার গঠনটা কিভাবে হয়েছে, এখানে ডান্স, এই ডান্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তৈরি হচ্ছে ডান্সিং, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং এই ভার্ব প্লাস আইএনজি এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, আর যেটা অবজেক্ট সেটা অবশ্যই নাউন হবে। তাই ভার্ব প্লাস আইএনজি এখানে বসে যেহেতু নাউনের মতো কাজ করেছে, তাই এটাকে আমরা বলবো জিরান্ড। এবং জিরান্ড এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, এখানে জিরান্ড অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। পরের এক্সাম্পল দেখি, আই লাইক ইউর পেন্টিং, আমি তোমার পেন্টিং পছন্দ করি। তো দেখা যাচ্ছে এখানে আমি পছন্দ করি, আমি এবার প্রশ্ন করব আমি কি পছন্দ করি, তাহলে উত্তর পাবো পেইন্টিং। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করে আমরা পেইন্টিং উত্তরটা পেলাম। পেইন্টিং তৈরি হয়েছে কিভাবে, পেইন্ট প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তাই এখানে এটা যেহেতু অবজেক্ট হিসাবে আমরা পাচ্ছি, এবং এই অবজেক্টটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি হিসাবে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা আবার জিরান বলেই ডাকবো। পরের এক্সাম্পল, অমল এনজয়স কুকিং, অমল রান্না করাটা পছন্দ করে। এবার এনজয় এখানে মেইন ভার্ব, এই এনজয়স এইটাকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, অমল কি পছন্দ করে, তাহলে উত্তর পাবো আমরা কুকিং। তাহলে কুকিংটা আমরা উত্তর পাচ্ছি, এবং উত্তর যেটা পেলাম সেটাই নিশ্চয়ই অবজেক্ট হবে, এবং অবজেক্টটা নিশ্চয়ই নাউনের মতো কাজ করবে, এবং সেই নাউনটা তৈরি হচ্ছে কি দিয়ে, কুক প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। তাই এটা জিরান, প্রথমত এটা ভার্ব প্লাস আইএনজি, এবং সেটা কাজ করছে কার মতো, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটাও কিন্তু এখানে জিরান হিসাবে কাজ করছে। এবং কি ধরনের জিরান, অবজেক্ট হিসাবে কাজ করছে। শেষ যে এক্সাম্পলটা আছে, স্টপ প্লেয়িং ইন দ্য রুম, ঘরের মধ্যে খেলা বন্ধ করো, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা অর্ডার হয়, এই অর্ডার, এই যে সেন্টেন্সটা আছে সেই অর্ডার সেন্টেন্সে কি দেখলাম, বাক্য শুরু হয় মেইন ভার্ব দিয়ে, এবং সেই মেইন ভার্বটা হচ্ছে স্টপ, অর্থাৎ থামাও বা বন্ধ করো। তাহলে আমি একাই প্রশ্ন করব, কি প্রশ্ন করব, ঘরের মধ্যে কি বন্ধ করতে বলছে, তাহলে ঘরের মধ্যে খেলাটা বন্ধ করতে বলছে, এবং উত্তর হিসাবেও আমরা যেটা পেলাম, তাহলে সেটাকে নিশ্চয়ই আমরা অবজেক্ট হিসেবে ধরবো, এবং এই অবজেক্টটা তৈরি হচ্ছে কিভাবে, প্লে, এই যে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়ে, এবং এটা যেহেতু অবজেক্টের মতো কাজ করছে, এবং এই অবজেক্টটা তৈরি হচ্ছে কি দিয়ে, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্লে প্লাস আইএনজি, সেই জন্য এটাও কিন্তু জিরান হিসাবে কাজ করবে। তো এই হলো জিরান, যেটা কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে এবং কখনো অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। এছাড়া আর কোনোভাবে এটা কিন্তু ব্যবহার হয় না। কেন হয় না, কারণ ভার্ব প্লাস আইএনজি যখন আমরা এটাকে জিরান বলে ডাকবো, তাকে অবশ্যই নাউনের মতো কাজ করতে হবে, এবং নাউন কখনোই সাবজেক্ট ছাড়া কিংবা অবজেক্ট ছাড়া সেন্টেন্সে আর কোথাও বসতে পারে না। এইবার দ্বিতীয় যে প্রশ্নটা আসে, ভার্ব প্লাস আইএনজিকে যখন আমরা জিরান বলছি, তখন ভার্ব প্লাস আইএনজিকে অন্যদিকে আমরা সেটাকে আবার পার্টিসিপেলও বলছি। তো এখানে এই পার্থক্যটা, এই জিরান্ডের সাথে পার্টিসিপেলের এই পার্থক্যটা, এই ডিফারেন্সটা কোথায় আছে, আমাদের ভালো করে বুঝে নেওয়া উচিত যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে, সেটাকে আমরা ডাকবো জিরান্ড হিসাবে। ভার্ব প্লাস আইএনজি আবার যখন কোনো অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। আমি এখানে যে তিনটে এক্সাম্পল লিখেছি সেখান থেকেই আমি বিষয়টা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমি লিখেছি হি স দ্য ডান্সিং গার্ল অন দ্য স্টেজ। এই সেন্টেন্সটায় এই অংশটার দিকে তোমরা তাকাও। এখানে দেখো আমি ডান্সিং লিখেছি, অর্থাৎ ডান্স প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। সেটা কার আগে বসেছে, এই গার্লের আগে বসেছে, এবং গার্ল এখানে কোন পার্টস অফ স্পিচ, গার্ল এই পার্টস অফ স্পিচটা হচ্ছে নাউন। এবং আমরা কি জানি, আমরা জানি যে পার্টস অফ স্পিচ কিংবা যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে বা কোয়ালিফাই করবে। মডিফাই বা কোয়ালিফাই করা মানে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বুঝিয়ে দেবে, সেই ওয়ার্ডটাকে বা সেই পার্টস অফ স্পিচটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখানে এই ডান্সিং, এই যে শব্দটা, এটা কিন্তু এই নাউনটাকে মডিফাই করছে, অর্থাৎ সে স্টেজের ওপর একটি মেয়েকে দেখেছিল, সে মেয়েটি কেমন, সে মেয়েটির কোন দোষ বা কোন গুণের কথা বলছে, ডান্সিং।
অর্থাৎ মেয়েটি যে নাচছিল। সুতরাং ডান্সিং এটা কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে না, এখানে ডান্সিং এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। সেই জন্য আমরা এই ভার্ব প্লাস আইএনজি এইটাকে এখানে জিরান না বলে আমরা এটাকে বলবো পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ এই ভার্ব প্লাস আইএনজি এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ এই ওয়ার্ডটা এই গার্ল একে মডিফাই করছে বা একে কোয়ালিফাই করছে। সেজন্য আমরা এই ডান্সিং এই ওয়ার্ডটাকে আমরা এখানে পার্টিসিপল বলে ডাকবো। পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। এখানেও দেখো আমরা ভার্ব প্লাস আইএনজি পেয়েছি, কিন্তু এই যে রিড ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি এই যে ফরমেশনটা এখানে বসেছে, ও কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, কারণ ও এখানে কাউকে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে না। তাহলে কী হিসাবে বুঝেছে? আমি যে বইটা পড়ছি সেই তথ্যটা ও আমাকে দিচ্ছে, অর্থাৎ আমার কোনো কাজ করা, সেই কাজ করার ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিচ্ছে এই রিডিং এই শব্দটা। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এখানে কাজ করছে ভার্বের মতো। সেই জন্য এই ভার্ব প্লাস আইএনজি এটাকে আমরা বলবো পার্টিসিপল, জিরান্ড নয়, কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি একটা ভার্বের মতো কাজ করেছে। পরের এক্সাম্পল কি আছে? দ্য স্মাইলিং বয় ইজ মাই ব্রাদার, হাসতে থাকা বালকটি হলো আমার ভাই। তাহলে এখানেও এই যে অংশটা আছে, এখানে স্মাইলিং অর্থাৎ স্মাইল প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 1 প্লাস আইএনজি। এখানে দেখতে পাচ্ছি আমরা এই স্মাইলিং এই ওয়ার্ডটা কিন্তু যে বসেছে কার আগে বসেছে? এই বয়ের আগে বসেছে, এবং বয় হচ্ছে একটা নাউন, এবং বয়টা কেমন নাউন? হচ্ছে স্মাইলিং বয়। অর্থাৎ এখানে ভার্ব প্লাস আইএনজি এই বয় এই যে নাউনটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে বা ওর দোষগুণ বলে দিচ্ছে। বয়টা কেমন? স্মাইলিং। সেই জন্য এখানে ভার্ব প্লাস আইএনজি এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, এটা কাজ করছে। সেই জন্য এটাকে আমরা বলবো এখানে পার্টিসিপল, জিরান্ড নয়। কেন জিরান্ড নয়? কারণ ও এখানে নাউনের মতো নয়, ও এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো পার্টিসিপল। তো এইখানেই হলো স্টুডেন্টস জিরান্ড এবং পার্টিসিপলের প্রধান পার্থক্য। এছাড়াও জিরান্ড সম্পর্কিত আরও কিছু নিয়ম আছে, সেগুলো আমরা এবার দেখে নেব। তো জিরান্ডের আরেকটি নিয়ম হলো আফটার প্রিপোজিশন জিরান্ড ইজ ইউজড, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন আমরা প্রিপোজিশন পাবো এবং সেই প্রিপোজিশনের পর যখন শূন্যস্থান থাকবে এবং সেখানে যদি আমাদের কোনো অপশন থাকে যে কোন অপশনটা বসতে পারে, তাহলে আমাদের দেখতে হবে সেখানে সেই অপশানে কোনো জিরান্ড আছে কি না। যদি জিরান্ড থাকে তাহলে সেখানে জিরান্ড বসে পড়বে। যেমন আই উড লাইক টু ওয়াক ইনস্টেড অফ, তাহলে ইনস্টেড অফ এই যে প্রিপোজিশন এরপরে কি বসবে সেই অপশনগুলো আমাকে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ নয় টেক বসতে পারে, নয় টুক বসতে পারে, নয় টেকেন বসতে পারে, আর না হলে টেকিং। তাহলে আমি নিয়মে কি বলেছি যে আফটার প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের পরে জিরান ব্যবহৃত হয়। তাহলে টেক এটা জিরান নয়, টুক এটাও জিরান নয়, টেকেন এটাও জিরান নয়, তাহলে বসে যাবে কোনটা? টেকিং। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো টেকিং হবে এখানে উত্তর, কারণ টেক ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, এই জিরান ফর্মটা এখানে বসে যাবে। পরের এক্সাম্পল হি ইজ ফন্ড অফ, আবার এখানে পাচ্ছি আমরা প্রিপোজিশন এবং অপশন কি আছে? পেইন্টিং, পেইন্ট, পেইন্টেড, প্রিন্ট। তাহলে প্রিন্ট এখানে কিন্তু জিরান নয়, পেইন্টেড এটাও জিরান নয়, পেইন্ট এটাও জিরান নয়, তাহলে জিরান কোনটা? জিরান হচ্ছে পেইন্টিং। তাহলে আমরা বসাবো হি ইজ ফন্ড অফ পেইন্টিং। পরের এক্সাম্পল কি আছে? দে আর লুকিং ফরওয়ার্ড টু, এখানে আমরা পাচ্ছি একটা প্রিপোজিশন। তাহলে এখানে যখন বলা হচ্ছে দে আর লুকিং ফরওয়ার্ড টু, এখানে প্রিপোজিশন এবং শূন্যস্থান, তাহলে আমাকে নিশ্চয়ই এখানে জিরান বসাতে হবে। তখনই আমাকে খেয়াল রাখতে হবে অপশানে দেওয়া উত্তরগুলোর মধ্যে কোনটা জিরান। তাহলে স এটা জিরান নয়, সি এটাও জিরান নয়, সিন এটাও জিরান নয়, জিরান হচ্ছে এই সিন। তাহলে উত্তরটা হবে বি অর্থাৎ সিন। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে আফটার ইচ অ্যান্ড এভরি প্রিপোজিশন আমাদেরকে কি বসাতে হবে? শূন্যস্থান থাকলে সেখানে আমরা জিরান বসাবো। আমরা এবার নেক্সট নিয়মটা শিখব। তো জিরান্ডের পরের নিয়মে আমরা দেখছি যে আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ সবসময় আমরা জিরান ইউজ করব। অর্থাৎ পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, অর্থাৎ পজেসিভ অর্থাৎ অধিকারটা বোঝাবে।
তাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার যখনই কোনো সেন্টেন্সে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ দেখব, সেই পজিটিভ অ্যাডজেক্টিভের পরেই আমাদের যেটা বসাতে হবে সেটাকে অবশ্যই জিরান্ড হতে হবে। সুতরাং আমরা দেখব অপশানে সেই জিরান্ড আছে কি না। যেমন হি ডাজ নট লাইক মাই অফ মানি, তাহলে এখানে মাই এটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। তো এরপরে আমরা কি বসাবো, নিশ্চয়ই সেটা হতে হবে কোনো জিরান্ড হতে হবে। তাহলে প্রথম অপশন দেখছি ওয়েস্ট, এটা কিন্তু জিরান্ড নয়। সি অপশনে দেখতে পাচ্ছি ওয়েস্টেজ, জিরান্ড নয়। ডি অপশন দেখতে পাচ্ছি ওয়েস্টেড, এটাও জিরান্ড নয়। জিরান্ড তাহলে কোনটা, বি অপশানটায় ওয়েস্টিং। তাহলে আমাকে উত্তর হিসেবে লিখতে হবে হি ডাজ নট লাইক মাই ওয়েস্টিং অফ মানি। ফর এক্সাম্পল দে এনজয়েড ইউর, ইউর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এরপর নিশ্চয়ই আমাকে বসাতে হবে কি কোনো জিরান্ড বসাতে হবে। তো অপশানের দিকে তাকাবো, অপশানে সেই অপশানটা আছে কি না। প্রথম অপশান আছে সিং, তো এটা জিরান্ড নয়। তারপর আছে সং, এটাও জিরান্ড নয়। সিঙ্গার, এটাও জিরান্ড নয়। তাহলে জিরান্ড কোনটা, ডি অপশানটা অর্থাৎ সিঙ্গিং, সিং V1 প্লাস আইএনজি, তাহলে এটা জিরান্ড। তাই আমরা অপশান হিসাবে বেছে নেব ডি অপশানটিকে, যেটা হবে সিঙ্গিং। পরে এক্সাম্পল লেখা আছে আই মিসড হিজ, এখানেও এই যে হিজ এইটাও কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাই পজিটিভ অ্যাডজেক্টিভ হওয়ার জন্য এই পরের আমরা অবশ্যই জিরান্ড বসাবো। সেখানে দেখা যাচ্ছে এ অ্যাক্ট, তাহলে এটা জিরান্ড নয়। অ্যাকশন, এটাও জিরান্ড নয়। সরি, এটা হবে অ্যাক্টর, এই অ্যাক্টর এটাও জিরান্ড নয়। অ্যাকশন, এটাও কিন্তু জিরান্ড নয়। জিরান্ড কোনটা, অ্যাক্টিং, অ্যাক্ট প্লাস আইএনজি। তাই আমরা উত্তর হিসাবে বেছে নেব অ্যাক্টিংকে। এবার আমরা দেখব জিরান্ডের পরের নিয়ম। এবার আমরা দেখব জিরান্ড সম্পর্কিত আরেকটি নিয়ম। আমি ওপরে লিখেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে লিখেছি বি, তারপরে হবে অ্যাডজেক্টিভ, তারপরে আসতে হবে প্রিপোজিশন। এই যে গঠনটা, এই গঠনটা যদি আমরা কোনো সেন্টেন্সে পেয়ে থাকি, তাহলে তারপরে যদি কোনো শূন্যস্থান থাকে এবং সেখানে যদি কোনো অপশন আমাকে বেছে নিতে বলে, তাহলে নিশ্চিত রূপেই সেখানে আমরা জিরান্ড বসাবো। যেমন এখানে হি ইজ অ্যাডিক্টেড টু, এখানে দেখো বি ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ অ্যাডিক্টেড, প্রিপোজিশন টু চলে এসছে, অর্থাৎ এই স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এরপরই দেওয়া আছে একটা ব্ল্যাঙ্ক। তাহলে এখানে আমরা কি বসাবো, তাহলে আমি বলেছিলাম এরপরেই বসবে কি, জিরান্ড বসবে। তো এখানে প্রথম অপশন আছে স্মোক, এটা জিরান্ড নয়, তাহলে বসবে না। স্মোকার, জিরান্ড নয়, বসবে না। স্মোকড, এটাও জিরান্ড নয়, বসবে না। তাহলে জিরান্ড কোনটা, এই সি অপশনটা স্মোকিং। তাহলে উত্তর হিসাবে এখানে বসে যাবে স্মোকিং। পরের এক্সাম্পলে কি আছে, আই অ্যাম ইউজড টু, এখানে দেখো বি ভার্ব অ্যাম, ইউজড অর্থাৎ অ্যাডজেক্টিভ, তারপরে আছে টু অর্থাৎ প্রিপোজিশন। তার ফলে আমরা বুঝতেই পারছি এখানে কোনো জিরান্ড বসবে। তো আমরা দেখব অপশানে কোনো জিরান্ড আছে কি না। প্রথম অপশান আছে রিড, এটা হবে না কারণ এটা জিরান্ড নয়। রিডস, এইটাও হবে না। তারপরে আছে রিডিং, অর্থাৎ এইটাই হচ্ছে এখানকার উত্তর, কারণ এই রিডিং হচ্ছে এখানে জিরান্ড। পরের অপশানটা দেখে নিই, লেখা রয়েছে নান অফ দ্য অপশান, অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে কোনোটাই নয়। কিন্তু এখানে যে রিডিং, এইটাকে কিন্তু আমরা উত্তর হিসাবে পাচ্ছি, কারণ রিডিং হচ্ছে এখানে জিরান্ড। তাই এখানে উত্তর হিসাবে বসবে রিডিং। পরের এক্সাম্পল কি আছে, দে আর লুকিং ফরওয়ার্ড টু, একই রকমভাবে দেখো এখানে বি ভার্ব এসে গেছে। তারপরে আছে এখানে দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ চলে এসছে এবং তারপরে চলে এসছে প্রিপোজিশন, অর্থাৎ এই ফরমেশনটা এখানে ফলো করা হয়েছে। আর এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাই আমরা এখানে বসাবো কোনো জিরান্ড। তো স এই অপশানটা দেখতে পাচ্ছি, এটা জিরান্ড নয়। সি এই অপশানটা জিরান্ড নয়। সিজ, এইটাও কিন্তু জিরান্ড নয়। জিরান্ড কোনটা, সিন। তাই আমরা এখানে অপশন হিসাবে সিন এই উত্তরটা বসাবো। এইভাবেও কিন্তু জিরান্ড বসানোর নিয়ম আমরা পেতে পারি। আমরা দেখে নেব জিরান্ডের শেষ নিয়ম। এখানে তোমরা হেডিংয়ে দেখতে পাচ্ছ আমি অনেক শব্দ লিখেছি, বা শব্দ গুচ্ছ বা ফ্রেজ বলতে পারো। যেমন কান্ট হেল্প, মাইন্ড, ক্যারি অন, গিভ আপ, রিস্ক, ইমাজিন। এছাড়াও আরও অনেক এমন শব্দ আছে যেগুলো যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে দেখি,
এবং তারপরে যদি কোনো শূন্যস্থান দেওয়া থাকে তাহলে আমাদেরকে বসাতে হবে জিরান্ড। আমি কয়েকটা এক্সাম্পল রেখেছি, আমি সেই সমস্ত এক্সাম্পল এখানে রেখেছি যেগুলো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে পড়ে এসছে বা পড়ে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন দে রিস্কড ড্যাশ কট, তারা ধরা পড়ে যাওয়ার একটা ঝুঁকি নিয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে রিস্কড অর্থাৎ এই অপশানটা আমি এখানে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এর পরে আমরা কোনো জিরান বসাবো, তো তখনই দেখতে হবে অপশানে কোনো জিরান আছে কিনা। দেখা যাচ্ছে প্রথম অপশান আছে বি, এটা জিরান নয়। তারপরে বি অপশান আছে ইজ, এটাও হতে পারে না কারণ এটা জিরান নয়। সি এর পরে আছে বিন, এটাও নিতে পারবো না, তাহলে পড়ে আছে কোনটা, ডি অপশানটা যেটা আছে বিং, অর্থাৎ বি এই মেন ভার্বের এই V1 ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই আমরা এখানে জিরান বসাবো যেটা হচ্ছে ডি অপশানটা, অর্থাৎ উত্তর হিসাবে আমরা লিখব বিং। পরের এক্সাম্পল কি আছে, আই উইল নেভার গিভ আপ। দেখো আমরা এই অপশানটা নিয়েছি গিভ আপ, অর্থাৎ গিভ আপের পর আমরা যে অপশানটাকে ইউজ করব সেটা অবশ্যই হতে হবে কোনো জিরান্ড। দেখে নিই অপশানে কোনো জিরান্ড আছে কিনা। তাহলে এ অপশান আছে রিড, তাহলে এটা জিরান নয় তাই বসবে না। বি অপশান আছে রিডস, জিরান নয় তাই বসবে না। সি অপশান আছে রিডেড, এটা কোনো শব্দই নয়, অনেক সময় স্টুডেন্টদের বিভ্রান্ত করার জন্য এই শব্দগুলো দেওয়া হয়ে থাকে। ডি অপশানে আছে রিডিং, অর্থাৎ রিড প্লাস আইএনজি, এবং এটা জিরান হিসাবে আমরা এখানে বসাতেই পারি, তাহলে এখানে হবে উত্তরটা রিডিং। পরের এক্সাম্পলে আছে হি কান্ট হেল্প। দেখো এখানে এই অপশনটা নেওয়া হয়েছে। কান্ট হেল্প থাকলে এখানে সবসময় আমরা জিরান সবসময় ব্যবহার করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং সেটা নাউন হিসাবে কাজ করবে। যেমন হি কান্ট হেল্প দেওয়া আছে কি টক, সবগুলি দেখো টক অপশন, মানে সে এই বিষয়ে বা এর বিষয়ে কথা না বলে থাকতে পারে না, তাহলে টক হতে পারতো, কারণ হতেই পারতো, কিন্তু নেব না কারণ এটা জিরান নয়। টকড নিতে পারতাম, এটাও জিরান নয়। টক্স এটাও নিতে পারতাম কিন্তু জিরান নয়, তাহলে জিরান কোনটা, এই সি অপশনটা, অর্থাৎ টক প্লাস আইএনজি, তাই আমরা এখানে বসাবো টকিং, এইটা হবে এখানে উত্তর। তো এই হলো জিরান সম্পর্কিত বিশেষ প্রাথমিক কিছু নিয়ম। আশা করব এই ভিডিওতে তোমাদেরকে জিরান সম্পর্কে ধারণা আমি দিতে পেরেছি, কিন্তু এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা প্রশ্ন রাখতে পারো, আমি সেগুলি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।